কিছুটা আপনাদেরকে সন্তুষ্ট করবো, কিছুটা বিএনপিকে সন্তুষ্ট করবো, কিছুটা অন্যদিকে সন্তুষ্ট করবো, এরকম একটা পদক্ষেপ। এটা তো কোনো হালুয়া রুটির ভাগাভাগির কোনো বিষয় নয় যে আপনারা কিছু হালুয়া দিলাম, অন্যদেরকে কিছু হালুয়া দিলাম। হালুয়ার পরিমাণটা আপনারা বেশি পাবেন, রুটির পরিমাণটা আমরা একটু বেশি পাবেন। এটা হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের প্রতি ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাদের কাছে যে 56 বছরে এই রাজ্যের গভর্নেন্স কোন ধরনের পজিটিভ কোন পরিবর্তন হয়নি। দল পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্র পরিচালনার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতিগত এবং মৌলিকভাবে কোয়ালিটির কোন চেঞ্জের পূর্ণ হতে যাবে। যারাই ক্ষমতা গিয়েছেন তারাই প্রায় একই ধরনের দলীয়করণ, আত্মীকরণ, লুটপাট, টেন্ডারবাজি, সাদাবাজি, নিজের দলদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া, টাকা পাচার, নির্যাতন, অপশাসনের উপরে, এগুলো চলে আসে। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন অন্য দলগুলোর উপরে নির্যাতন চলছে, যখন অন্য কোনো দল ক্ষমতা ছিল তার বাইরে লোকটির উপরে কম বেশি নির্যাতন। আমরা নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে প্রদান করি একটি ইন্টারিম গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম, এবং ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি, নৈতিকতা, সততার দিক থেকে উনি অনন্য, এবং সেটা নিয়ে 1 বছর এটা প্রমাণ করেছেন। অনেকের ব্যাপারে, ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে আমরা নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, তার ব্যাপারে নৈতিক এমন কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। এবং আমি মনে করি যে উনি সিনসিয়ারলি 3টি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন, যেটা পুরানো কথা আপনারা জানেন। প্রথম যেটা, সেটা হচ্ছে উনি কিছু পরিবর্তন আনবেন, গুণগত পরিবর্তন আনবেন, এবং সেজন্য উনি রিফর্মস কমিটি করেছেন, এনসিসি করেছেন, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছেন, এবং সেটাকে কেন্দ্র করে আমরা সকল দল যারা আজকে ক্লিয়ারত আছেন বা 24 জুলাইতে যারা আন্দোলন করেছিলেন, ছোট বড় 2 জনের পার্টি, 3 জনের পার্টি, বিশাল বড় পার্টি, মাঝ ধরনের পার্টি, আমরা সকলে মিলে কিন্তু সেখানে করতে পেরেছি। এবং সেই কারণে 31টা দল সেই কনসেন্সাস কমিটির মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম, আমরা কাজ করেছিলাম। অনেকে আমাদেরকে মাঝে মাঝে বলতো যে এমন দল নিয়ে আপনারা করছেন যিনি তার সেক্রেটারির নাম বলতে পারেন না। আমরা বলছি এটা ঠিক হতে পারে আপনার বক্তব্য, কিন্তু উনি যদি একজনই হন একটি দলে, তো তিনি তো কিছু কন্ট্রিবিউট করছেন। সুতরাং জুলাই মুভমেন্টের একজনও, এক দলে একজন হলেও যারাই কন্ট্রিবিউট করেছে, একটা স্লোগান দিয়েছে, কাউকে পানি দিয়েছে, আমরা সকলকে রিকগনাইজ করি। দেশের একটা সার্বিক পরিবর্তন আনার জন্য আমরা কিন্তু একটা সংস্কার কমিশনের অধীনে কয়েক মাস ধরে আমরা কাজ করি। আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা কে করছে, যে কারণে আজকে এই পরিবর্তন, যে কারণে আছে আরেকটা সরকার গঠনের চিন্তা, নির্বাচনের চিন্তা। আমাদের তো সিনিয়র 11 জন নেতাকে হত্যা করছে আওয়ামী লীগ, কিন্তু বিএনপির এমন কোনো সিনিয়র নেতাকে ফাঁসি, তাহলে ফাঁসিটা খাইছি আমরা, প্রফিটটা প্রফেশনালিসের বিএনপি। তারপরে তো আমরা কিছু বলি না, কারণ আমরা তো একটা সিভিলাইজড পলিটিক্যাল পার্টি, আমরা কারো উপকার করে কোটা দিই না, কিন্তু যা উপকার পাইছে এবং যা গভর্নমেন্ট ফর্ম করছে, যারা আমরা হেল্প করলাম, হে আবার আমাদেরকে উল্টা কথা বলতেছে। এটা কি রাজনীতির সংজ্ঞায়, রাজনীতির আভিজাত্যে, রাজনীতির কালচারে, রাজনীতির ক্যালকুলেশনে, অথবা রাজনীতির আপনার যে এনভায়রনমেন্ট, সেটা কি এটা পড়ে? এরপরে যেটা, সেটা হচ্ছে তখন সে একেবারে আরো এখন থেকে 56 বছর আগে, তো ওনারা যখন আমাদের সাথে একসাথে বসবাস করছে, সে সময় বিষয়টা এমন ছিল না। এটা খুব লজ্জাস্কর। আমি
আওয়ামী লীগ লোকদেরকেও পৌঁছান যে ভাই আমরা একসাথে আন্দোলন করছি বিএনপির বিরুদ্ধে, তোমাদের পাশে নিজাম হিসাবের ছবি আমি 28 অক্টোবর দেখাইছিলাম জনসভাতে, হাসিনা নিজাম একসাথে বসে আছে। তো তখন তোমরা জামাতকে হালাল মনে করছো, এখন তো উল্টা কথা বলো, একটু লজ্জা থাকা উচিত না? যে মানুষ তো দেখতেছে যারা একদিন আগে একসাথে খাইছে, একটু করে উল্টো পাল্টা কথা। সব লজ্জা হইলে থাকতেই যে আমি একসঙ্গে ব্যবহার করেছি, এখন আমি উল্টা করছি। তো বিএনপি যদি এখন আওয়ামী লীগের নেতৃত্ব দেয়, বিএনপি এখন আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে, তাহলে বিএনপির সাথে আওয়ামী লীগের জামাতের প্রশ্নের তাহলে কোনো ডিফারেন্স থাকছে না। তাহলে বিএনপি ততক্ষণ বিএনপি যতক্ষণ তারা আওয়ামী লীগ বিএনপি লড়াই করে। যখন জামাত এবং বিএনপির সাথে যে কোনো কারণে মতপত্তিত্ব হয়, তখন বিএনপি কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব এবং আওয়ামী লীগের চেয়ারে বসে জামাতের বিরুদ্ধে কথা। এটা আমি মনে করি যে রাজনৈতিক সততার অভাব। রাজনীতিতে মিনিমাম সততা থাকতে হবে। এখন কোন দল যদি মনে করে যে আমরা জনগণকে যাই কনফিডেন্স দেই না কেন, আমরা ক্ষমতা সেই চাঁদাবাজি করবো, এখানে আমাদের সততার প্রয়োজন। আমরা ক্ষমতায় এসে বা আমরা যদি সুযোগ পাই আমরা দখল করে ফেলব, এখানে সততার কোনো প্রয়োজন নেই। আর একইভাবে তারা যদি রাজনীতিকেও সেইভাবেই চিন্তা করেন যে আমরা রাজনীতিরও কোনো সততা মেনটেন করবো না, আমরা প্রয়োজন হলে একসাথে থাকবো, প্রয়োজন হলে একসাথে খাবো, প্রয়োজন হলে একসাথে ঘুমাবো, প্রয়োজন হলে একসাথে ট্রেন চড়বো, প্রয়োজন হলে একসাথে মন্ত্রী পরিষদে থাকবো, প্রয়োজন হলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইলেকশনও করবো, আবার যখন প্রয়োজন হবে আমরা সততার পরিচয় না দিয়ে তাদের বিরুদ্ধে ওই ইস্যুগুলো নিয়ে গালিগালাজ করবো, যে ইস্যুগুলো ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র তাদেরকে চিহ্নিত। এটা যদি রাজনীতির ক্যারেক্টার হয়, দলগুলোর ক্যারেক্টার হয়, তো তাহলে 54 বছরের যে সাফারিংসটা, এটা কি জনগণের জন্য? নো। জনগণের উপর সিদ্ধান্তের জন্য? নো। 54 বছরের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। এটি পলিটিক্যাল পার্টিস, দি করাপ্ট পলিটিক্যাল লিডার্স, অকৃতজ্ঞ রাজনীতিবিদ, যখন যা তখন তা, এরকম চরিত্রের রাজনীতির নেতৃত্ব আজকে বাংলাদেশের এই সকল ক্রাইসিসের জন্য প্রধানত রেসপন্সিবল বলে আমরা মনে করি। জামাত ইসলামী কখনোই মুনাফিকি করে না, জামাত ইসলামী কখনোই কারোর সাথে কোনো প্রতারণা করে না। এটা কেউ যদি খুবই করলেন, আমি ডিবেটে রাজি আছি, যারা জামাত ইসলামকে কোন শব্দ নিয়ে আজকে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে, অথবা তারা যদি কোনো দলে প্রতিনিধিত্ব করেন, সেইভাবেও আমরা ওপেন ডিবেট করতে রাজি আছি যে আমরা এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, পাবলিকলি আমরা ওপেন এই নিয়ে চ্যালেঞ্জ